দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ আরে এই বুড়ি মায়ের চারপাশ দিয়া মানুষ দাঁড়াইছে রে জগৎবাসীরা বুড়িমারের শেষ গোসলটা পর্যন্ত দেওয়া হয় এই বুড়িমারের জন্মের মতো সাজায় এ আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো কইরা শুই না নাও এই বুড়িমা বিদায় হয়ে যায় ভিতর দিকে শুধু প্রাণ পাখিটা উড়াল দিছে শূন্য খাঁচা পইরা রইছে এই খাঁচার ভিতর আর কোনো কথা নাই এই খাঁচার কোনো মূল্য এই দুনিয়ার বুকের মানুষ আর দিতে পারবে না এইবার পরিবারে সবাই মিলে যখন মাটি দেয় গো আরে এই বুড়িমার মরার 5 দিন পরে রে ভাই বিচারক সাহেব চিন্তা করে ব্যাপার কি বুড়িমা আমার কাছে যে আমানতটা রাইখা গেছে কি এমন জিনিস আমার কাছে আমানত রাখছে আমি একটু দেখতে চাই এইবারে সিন্ধু খুইলা পালাইছে গো আরে সিন্ধু খোলার পরে এইবার বিচারক পুটলিটা বাহির কইরা পালাইছে এই পুটলিটা বাইরে কইরা পুটলিটা যেইভাবে বাঁধা ছিল রে ভাই এইবার বাঁধা খোলার পরে পুটলির ভিতরে হাতটা ঢুকাইয়া এইবার স্বর্ণের মোহরগুলো বাইরে করে পালাইছে এতগুলো স্বর্ণের মোহর দেখা গো বিচারক শুধু হাসে আর চিন্তা করে এই বুড়িমা কেমন পাগল নিছিল আমার কাছে এই স্বর্ণের মোহরগুলো দিয়া গেছে এই স্বর্ণের মোহর যেই মালিকের কথা বলেছে আমি তো তারে ফেরত দিতে পারবো না এই দামি জিনিস আমি কোনোদিন ফিরে দেব না আমি নিজে রাখতে চাই এটা হলো আমানতের খিয়ানত কইরা ফালাইছে আমার জগৎবাসীরা রে ও মুরব্বি বাবারা ভালো করে শুইনা রাখো এরকম বেঈমানি করা যাবে না এই বেঈমানি যদি করা হয় এ বন্ধুরা তুমি নামাজ পড়বা কাজ হইব না যাকাত দিবা কাজ হইব না হজে যায়া তুমি জমজমের পানি খাইবা কাজ হইব না সব কিছু তোমার বিফলে যাইব যদি এরকম সিটারি বাটপারি করা হয় এইবার বিচারক যখন স্বর্ণের মোহর পাইয়া গো হাসতে হাসতে কয় এই মোহর আমি কোনোদিন মালিকের কাছে দেব না এটা আমি নিজে রাইখা দেব বন্ধুরা রে আমার আরে এইবার 3 মাস যখন পার হয়ে যায় বুড়ি মরার পরে এইবার মোট হয়ে গেছে 6 মাস এইবার মোহরের যেই মালিক আল্লাহর বান্দা বাড়িতে চইলা আইছে রে ভাই এইবার আল্লাহর বান্দা বাড়িতে আইসা গো সর্বপ্রথমে পুটলিটার জন্য রওনা দিছে এইবার পরিবার বাড়িতে যাইয়া দেখে পরিবার ঘরের দরজা বন্ধ এই বাড়িটা দেখা বুঝা পালাইছে এই বাড়িতে বুঝি আর মানুষ থাকে না যেই বাড়িতে মানুষ থাকে রে ভাই ওই ঘরেটা আলো জ্বলে যেই ঘরে মানুষ থাকে সেই ঘরটা ঝাড়ু দেওয়া হয় যত্ন নেওয়া হয় বাড়িটা দেখলে বোঝা যায় এইবার আল্লাহর বান্দা বাড়ির দিকে তাকায়া দেখে এই বাড়িতে বুঝি মানুষ থাকে না কারণটা কি বুঝে আসে না এইবার আল্লাহর
বান্দা বুড়িমার বাড়িতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সময় দেয়, কিন্তু বুড়িমার কোনো খবর পাওয়া যায় না। পাড়া প্রতিবেশীরা জিগায়, ও আল্লাহর বান্দা তুমি এই বুড়ির বাড়িতে কি জন্য অপেক্ষা করো, কারণটা কি? আল্লাহর বান্দা কয়, জগৎবাসীরা রে, আমি বুড়ির বাড়িতে কেন অপেক্ষা করি জানো নি? বুড়ি মায়ের সাথে আমার জরুরি কথা আছে। বুড়ি মার সাথে আমার মনের কিছু কথা আছে গো, আমার কিছু মনের লেনা দেনায় আছে। আমি বুড়ি মার সাথে একটু কথা বলতে চাই। এইবার পাড়া প্রতিবেশীরা কয়, আল্লাহর বান্দা গো, তোমার এই আল্লাহর বান্দি আর দুনিয়াতে জীবিত নাই। বলে কি হয়েছে? বলে সে তো অনেক দিন আগে মারা গেছে, তারে তো কবর দেওয়া হয়েছে। বলে কোথায় কবর দিছাও? এইবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া গো আল্লাহর বান্দা কান্দে গো, বুড়ি মায়ের জন্য দোয়া করে। কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা কান্দে আর কয়, ও বুড়ি মা, মাগো মা, আমি তোমার কাছে আমানত রাইখা গেছিলাম, আমার আমানতটা আমারে কি তুমি ফিরাইয়া দিবা না? আমার মেয়েটাকে বিয়া দেব, আমার মেয়েটার জন্য আমি সারা জীবনে সাধনা কইরা গুছাইছিলাম এই আমানতটুকু, এই আমানতটা তুমি আমারে ফিরে না দিয়া তুমি কেমনে বিদায় হইলা? ও বুড়ি মা, আমার আমানতটা তুমি কি রাখিয়া গেছো না কোথায় রাখছো? তোমার ঘরের ভিতর রাখছো না কই রাখছো? এইবার কবরস্থানের পাশে দাঁড়ায়া কান্নাকাটি কইরা দোয়া কইরা গো বুড়িমার বাড়িতে যাইয়া বুড়ি মায়ের ঘরের দরজা খুইলা ভিতরে প্রবেশ কইরা টুকলা খোঁজে আর পাই না। সিন্ধুকেটা খুইলা দেখে পুটলি নাই, ঘরের ভিতরে নাই। আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেছে, আর ভালো লাগে না। আল্লাহর বান্দা এত খোঁজাখুঁজি করে পাই না, একদিন তালাশ করে, দুই দিন তালাশ করে গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা কয়, ও আল্লাহর বান্দা তুমি কি এমন জিনিস তালাশ করো, কারণটা কি, কি ঘটনা ঘটে গেছে? আল্লাহর বান্দা কয়, তোমরা জানো নি আমি বুড়ি মার কাছে আমি কিছু আমানত রাইখা গেছিলাম, আমি বুড়ি মার কাছে একটা পুটলি রাইখা দিছিলাম। এই পুটলিটার ভিতরে আমি বুড়ি মায়ের কাছে আমি কিছু স্বর্ণের মহল রাইখা দিছিলাম। ও জগৎবাসীরা, আমার পুটলিটা বুড়ি মা কোথায় রাইখা গেছে আমার বুঝে আসে না। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কেউ তো বোঝে না। এইবার আল্লাহর বান্দা কান্দে আর কয়, আমার পুটলিটা আমি কোথায় পাবো? এইবার পাড়া প্রতিবেশীরা কয়, ও আল্লাহর বান্দা, এই বুড়ি মা সেই দিন রাত্রে মারা গেছে, ওই আগের দিন এই বুড়ি মা সকালবেলা একটা পুটলি হাতে নিয়া বিচারকের বাড়িতে গেছে, আমরা দেখেছি। এইবারে যারা দেখেছে সবাই সাক্ষী দেয়, এই বুড়ি মা যেই দিন রাতে মারা গেছে গো, ওই দিন বুড়ি মা সকালবেলা বিচারকের কাছে পুটলি হাতে নিয়ে গেছে। এইবারে আল্লাহর বান্দা বুইজা বালাইছে এই পুটলিটা তাইলে বুড়ি মা আমার জন্য আমানতের জিনিস খেয়ানত না করে বিচারকের কাছে জমা দিয়া গেছে। আল্লাহর বান্দা এইবার বিচারকের বাড়িতে যাইয়া সালাম দেয়, ও বিচারক সাহেব, ওমকে আল্লাহর বান্দি বুড়ি মা তোমার কাছে কিছু আমানতের একটা পুটলি রাইখা গেছে, ওই পুটলিটাই আমাকে ফেরত দিতে বলেছে কিনা। এইবার বিচারক
এই বুড়ি মারা আমানতটা অস্বীকার কইরা পালাই গো, আল্লাহর বান্দারে দূর দূর করে বাড়ির থেকে তাড়াইয়া দেয়। আল্লাহর বান্দা বলে, ও বিচারক সাহেব, আমি যেই বুড়ি মায়ের কাছে পুটলি রাখছিলাম গো, ওই বুড়ি মা তো আমার আমানতের খেয়ানত করবে না, আমি ভালো কইরাই জানি গো, ওই বুড়ি মা কোনোদিন আমার আমানতের খেয়ানত করতে পারে না। তার মৃত্যুর আগ মুহূর্তে তোমার কাছে রাইখা দিছে, তুমি আমারে সেটা দিবা কিনা সেইটা আমি জানতে চাই। বিচারক বলে, না না, আমার কাছে কোনো পুটুলি দেওয়া হয় নাই, আমি তোমারে চিনি না, তুমি তাড়াতাড়ি বেরে হইয়া যাও, আমার কাছে বুড়িমা কোনো কিছু রাখে নাই। এই বইলা যখন অস্বীকার কইরা বালাই যে রে ভাই, আল্লাহর বান্দা এত কষ্ট পায় জগৎবাসীরা, আল্লাহর বান্দা কান্দে কান্দে বুড়ি মায়ের কবরস্থানের পাশে দাঁড়ায় কান্দে আর কয়, বুড়ি মা, ও মাগো, আমি তোমার কাছে আমানত রাখছিলাম রে মা, আমি ভালো কইরাই জানি তুমি আমার আমানতের খেয়ানত করবা না। ও মা, আমার আমানতের জিনিস তুমি কোথায় রাখলা রে মা, আমি তো তালাশি কইরা পাই না, তুমি কোথায় রাইখা গেছো একটু জানার মতো তো কোনো ব্যবস্থা পাইলাম না। আমি যার কাছেই দাঁড়াই সেটি আমারে দূর দূর করে তাড়াইয়া দেয়, তুমি কার কাছে রাখছো আমি তো বুঝে আসে না। এইবার আল্লাহর বান্দা রাত্রিতে যখন ঘুমায়া যাই গো, রাত্রি বেলায় স্বপ্ন জেগে বুড়ি মা আল্লাহর বান্দার পাশে দাঁড়ায়া গেছে, মাথার ভিতরে হাত বুলাইয়া কয়, ও আল্লাহর বান্দা, ও বাবা, ভালো করে শুই না নাও, তোমার আমানতের কোনো খেয়ানত আমি করতে পারি না, তোমার আমানতের কোনো খেয়ানত আমি করি নাই, তোমার পুটলি যেইভাবে আমানত রাইখা দিছো, ও বাবা, এই আমানতের খেয়ানত করলে আল্লাহর কাঠগড়ায় আমার আসামি হইয়া দাঁড়াইতে হইব, এই মুখটা দিয়ে আমি কেমনে আল্লাহর কাছে দাঁড়াবো? ও বাবা গো, তোমার আমানতের জিনিস আমি বিচারকের কাছে রাইখা দিছি, সে তো তোমারে ফেরত দিতে চাই না। ও বাবা, শুইনা নাও, তোমার আমানতের জিনিস, তোমার আমানতের জিনিস আল্লাহ তোমার কাছে আবার ফিরাইয়া দিব, আজ যদি না পাও কাল তুমি পাইবা, এতে কোনো সন্দেহ নাই, কারণ রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, এ আমার বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, ভালো করে আলোচনাটা শুইনা নাও। আমার আল্লাহ যাকে ইজ্জত দেয় সে ইজ্জত পায়, তার কেউ বেইজ্জতি করতে পারে না। ওয়া তুযিল্লু মান তাশা, হে আমার জগৎবাসীরা রে, আল্লাহ যারে রাজত্ব দেয় আবার তারে কেউই রাজত্বের দিকে নামাইতে পারে না, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেয়। এ বন্ধুরা, ভালো করে শুনে না, আজকে স্বর্ণর মোহর পায়া গেছে আর অস্বীকার করতেছে, আমানতের খেয়ানত করে পালাইছে। জগতের কেউই যদি বুঝতে না পারে গো, কারণ আমার আল্লাহ তো ঠিকই বুঝতে পারে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর কেউ না জানলে আমার আল্লাহ জানে গো, আমার আল্লাহ জানে। এইবার বুড়ি মায়ের আমানত যখন অস্বীকার কইরা পালাইছে, বুড়ি মা স্বপ্ন যুগে এই যুবকরে কয়, তোমার আমানত তুমি অবশ্যই ফিরা পাইবা, আমার আল্লাহ তোমার কাছে ফিরাইয়া দিব।
এইবার বুড়ি মা আমানতের জিনিস ফিরে পাওয়ার কথা যখন বইলা দিছে গো, এই যুবকটা আবার পরবর্তী দিন যায় আবার তারায়া দেয়। আমার জগৎবাসীরা রে, এই যুবকটা খান্দার কয় আল্লাহ গো, আমার আমানতের জিনিস যেই ব্যক্তিটা আত্মসাৎ কইরা পালাইছে, তুমি তারে গজব দাও, তুমি তারে গজব দাও। এইবার বিচারকের অসুখ শুরু হয়ে গেছে রে, আমার আল্লাহ গজব দেয়। এই বিচারকটা অসুস্থ হয়ে পড়ে, এমন সময় বাড়ির ভিতরে ডাকাতে ঢুইকা গেছে রে ভাই, ডাকাতে ঢুইকা এই বেচারার এত কষ্ট দেয়। এইবার বিচারক রে দইরা ডাকাতের দল বলে, ও বিচারক, তোমার কাছে যেই সম্পদ আছে গো, সম্পদ গুলো তাড়াতাড়ি দিয়ে দাও, যদি বাঁচতে চাও সম্পদ দাও, নইলে তোমারে কিন্তু আমরা মাইরা পালাবো। সিন্দুকটা খুইলা রে ভাই, এইবার পুটলি নিছে রে, ঘরের ভিতর যতগুলো সম্পদ ছিল দামি দামি সব সম্পদ গুলো ডাকাতের দল নিয়ে যায়। আরে যাওয়ার পথে কবরস্থানের পাশে রে বটে গাছের নিচে বইয়া এই ডাকাতের দলগুলো বইসা বইসা ভাগ বন্টন শুরু কইরা দিছে। ওদিকে আল্লাহর বান্দা পুটলির জন্য কবরস্থানে বুড়িমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয়, বুড়ি মা, তুমি বিচারকের কাছে আমার পুটলি রাখছিল রে মা, আমার আমানতে আমাকে ফিরা দেয় নাই। ও মালিক আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ, আমার আমানতের জিনিস যেই ব্যক্তিটা খাবে রে আল্লাহ, এই আমানতের খেয়ানত করা যেই ব্যক্তিটা আমার সম্পদগুলো বক্ষণ করবে, যেই ব্যক্তিটা আমার সম্পদগুলো আত্মসাৎ করবে, আল্লাহ তুমি তারে গজব দিও। আল্লাহ এমন রোগ দিবা এই জগতের কোন ডাক্তার কোন কবিরাজ যেন সারাইতে না পারে। আরে এই কথার আওয়াজ যখন এইবার ডাকাতের সর্দারের কানে ঢুইকা গেছে গো, ডাকাতের সর্দার ডাকাতদেরকে বোঝায়, এই টুপলে এই পুটলাটা তোমরা খুঁজবা না, এই পুটলি খোলার দরকার নাই, কারণ এই পুটলি যদি খোলা হয় রে, এই পুটলির মালিকে যেই বদদুয়া কইরা পালাইছে, এত কষ্ট কইরা যেই বদদুয়াটা কইরা পালাইছে, এই বদদুয়া যদি আমার আল্লাহ কবুল করে রে, আমরা এমন গজবে পরিণত হয়ে যাব, এমন অসুখ বিসুখ আল্লাহ দিবে, জীবনে কোন ডাক্তার কবিরাজ এই রোগ সারাইতে পারবে না। তাড়াতাড়ি যাও, এই পুটলিটা তারে ফিরাইয়া দাও। এইবার সব ডাকাতের দলেরা মিলিয়া পুটলি নিয়ে আইসা যুবকের কাছে দাঁড়ায়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার পুটলি তুমি নিয়া নাও, আমরা অমুক বিচারকের কাছ থেকে আমরা নিয়ে আইছি। আল্লাহর বান্দা বলে, আমার আল্লাহর ইচ্ছা গো, ডাকাতের মাধ্যমে হলেও হালাল মাল পৌঁছায়া দেয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। করা হইবে, আমি উত্তর দিতে পারবো কিনা আমার ভয় হয়। ও নবীর সাহাবীরা, এই কবরের পাশে দাঁড়াইলে আমার মনে হয় আমি ওসমান জিন্নুরাইন রাস্তা দিয়া যেমনে হাঁটি, এই কবরস্থানে অনেকগুলো মানুষ শুয়ে আছে আমার মতো হারতো, তারাও একদিন চলতো, তারাও একদিন খাইতো, তারাও চলাফেরা করতো, অথচ এই মানুষগুলো আর নাই, ওনারা আর ফিরে আসে না। আমি ওসমান জিন্নুরাইন সেই দিন যাব গো, আরে কোনো দিন ফিরে আসতে পারবো না, এই জন্য আমার ভিতর ভয় লাগে, এই জন্য কবরস্থান দেখলে আমি সইতে পারি না, কবরস্থান দেখলে আমার ভিতর ভয় লাগে, আমি একা একা কেমনে থাকবো কবরে। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে
গোসল বড়ই পাতার জলে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। আরে উসমান জিন্নুরাইন কবর দেখলে পাগল হয়ে যাইতো। আল্লাহর নবীর আর একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন একটা কাষ্ঠখড়ি হাতে নিয়া কান্দে আর কয় আমার চাইতে বুঝি এই কাষ্ঠখড়ির জীবন ধন্য। একটা উট দেখে কান্দে আর কয় উটটার জীবন ধন্য, কারণ আমি উমর মারা গেলে আমার আল্লাহ হিসাব নিবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক সেকেন্ডের হিসাব ওই আমার আল্লাহ ছাড় দিবে না। অথচ এই উটটা জবাই করে খাবো, এই উটের কোনো হিসাব নাই, এই উটটার কোনো হিসাব হবে না। আমি উমারের হিসাব হইব, উটের কোনো হিসাব হইব না। তারা কেমন ভয় পায় তার আমরা কেমন ভয় পাই। আমার জগৎবাসীরা রে, এই স্বপ্নগুলো দেখার জন্য নিয়ত করবা আর বেশি বেশি করে আমল করে ঘুমাইবা। 2 নম্বরে সাহাবীদেরকে স্বপ্ন দেখলে, 3 নম্বরে কোন ওলি আল্লাহকে স্বপ্ন দেখলে আমার জগৎবাসীরা, 4 নম্বরে যেই কোন নবী এবং রাসূল, যেই কোন নবীকে স্বপ্ন দেখিলে রে ভাই, অথবা 5 নম্বরে এমন যদি কোন স্বপ্ন দেখো, স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে তুমি দরুদ শরীফ পড়তেছো, স্বপ্নের ভিতরে নবীর প্রেমে পাগল হয়ে দরুদ পড়তেছেন, এরকম স্বপ্নও যদি দেখেন তবুও মনে করবেন আপনার জীবন ধন্য। 6 নম্বরের স্বপ্নটা হলে যদি কোনো ব্যক্তি দেখে আমি সফর করতেছি আসমানে, সফর করতেছি আমি আসমানে, এরকম স্বপ্নও যদি দেখেন তাইলে মনে করবেন জীবন ধন্য। এ বন্ধুরা রে, আর একটা স্বপ্ন হলো যদি কোনো ব্যক্তি দেখেন যে আমি ফুলসিরাতের ব্রিজে পার হইতাছি, তাতেও মনে করবেন আপনার জীবন ধন্য। 8 নম্বরে এমন স্বপ্ন যদি দেখেন যে আপনি কোরআন তিলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছেন, তাইলে মনে করবেন আপনার জীবন ধন্য রে ভাই। এই স্বপ্নগুলো যদি দেখতে পারো তাইলে মনে করবা আল্লাহ এবং রাসূল তোমার প্রতি খুশি আছে। এ জগৎবাসীরা, এই স্বপ্নগুলো দেখার জন্য এই আমলগুলো বেশি বেশি করবা। 2টা স্বপ্ন যদি তোমরা কেউই দেখতে পারো, এই 2টা স্বপ্ন দেখলে মনে করবা তুমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যাইবা, তুমি তাড়াতাড়ি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাইবা, তুমি অর্থ পায়া যাইবা। আমার আল্লাহ যে দিক দিয়ে হোক তোমাকে অর্থ দিবে। সেই স্বপ্নটা হলো 2টা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে। 1 নম্বরে সবুজ গাছ, স্বপ্নের ভিতরে সবুজ গাছ, সবুজ গাছের পাতা ডাল এগুলো আপনি হাতাচ্ছেন, এই স্বপ্নগুলো যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনি দ্রুত গতিতে আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি রিজিকের ব্যবস্থা করবে, আপনি বেশি বেশি টাকার মালিক হবেন। 2 নম্বরের স্বপ্নটা হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতর উড়ে, অনেকে দেখবেন স্বপ্নের ভিতর উড়তেছে, আমরা গাড়ি ছাড়া মানে যানবাহন ছাড়া আমরা এমনি আকাশ দিয়ে উড়তেছি, এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার রিজিকটা আরও বেশি বেশি করে বৃদ্ধি করবে, আপনার টাকা পয়সার মালিক দ্রুত গতিতে হয়ে যাবেন। কিন্তু আপনার আমলের উপর থাকতে হবে। আর স্বপ্নের কথা বিশেষ করে কাউকে বলবেন না, যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের সাথে শেয়ার করবেন, অন্যথায় কারো কাছে স্বপ্নের কথা শেয়ার করা যাবে না। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, তিনি স্বপ্নে দেখলেন, তিনি স্বপ্নের কথা তার বাবার কাছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন, আর ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তুমি যেই স্বপ্ন দেখছো এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলো না, এজন্য বলো না তারা হিংসা করে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার থেকে আপনারা শুনে নেন, এখান থেকে জেনে নেন, এই জন্য স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না। আবার কিছু ভয়ঙ্কর স্বপ্নও যদি দেখেন যে আমি স্বপ্নের ভিতর ভয় পাচ্ছি, স্বপ্নের ভিতর ভয়ঙ্কর আপনি স্বপ্ন দেখছেন, তাহলে আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি বাম দিকে থুতু ফেলবেন। যাই হোক, বিশেষ করে আমলগুলো করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক।
আমার কাফনে দিশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছেই আমার শুধু একটাই আবেদন, হায় হায় একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছেই আমার শুধু একটাই আবেদন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন। সবার কাছেই আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না। আমার কাফনে দিশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমার কাফনে দিশে নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আরে জগৎবাসীরা, যদি কোনো ব্যক্তি স্বপ্ন যুগে আমার নবীরে আগেটা বার দেখিতে পারে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইব। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী, দেখব বলে মনে আশা গো নবী, স্বপ্নে তোমারে নবী গো। একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী, স্বপ্নে তোমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমার নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। স্বপ্ন যুগে যদি একবার দেখতে পারি জীবন ধন্য হয়ে যাবে। কয়েকটা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারেন, আমি নামগুলো বলে দেব কি কি স্বপ্ন, যেই স্বপ্নগুলো আপনি দেখলে আপনি মনে করবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। আর যেই দুইটা স্বপ্ন আছে, এই দুইটা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারে তাহলে মনে করবেন আপনি খুব দ্রুত গতিতে টাকাওয়ালা হবেন, আপনি বড়লোক হয়ে যাবেন, টাকাওয়ালা হবেন, কোটিপতি হয়ে যাবেন।
বন্ধুরা রে আমার, আমল দিয়া দেব, আমলগুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন, আরে যখন আপনি ঘুমাইতে যাবেন, এ মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, তোমরা যখন বিছানায় পিঠ লাগাইবা, ওই মুহূর্তে কিছু আমল রয়ে গেছে, এই আমলগুলো যদি করতে পারো রে ভাই, এই আমলগুলো যদি তুমি কাজে লাগাইতে পারো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে এবং ওই রাত্রিতে তুমি নবীকে স্বপ্নে দেখতে পারবা। আমার নবীরা যদি একবারে স্বপ্নে দেখতে পারো রে ভাই, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা, ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। নবীকে দেখার জন্য মনের ভিতর ভাষণা তৈরি করো, কল্পনা করো। তুমি যখন রাত্রিতে ঘুমাইবা, তুমি রাত্রিতে অজু করে বিছানায় পিঠ লাগায়া তুমি সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, তুমি এই আমলগুলো করো, আয়াতুল কুরসিটা পড়ো। বিশেষ করে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত জানেন তাহলে সূরা ইয়াসিন পড়েন, সূরা মুলক পড়েন, এই আমলগুলো করবেন এবং রাত্রিতে ঘুমানোর আগ মুহূর্তে আমার নবীর প্রেমে পাগল হয়া আপনি যতটুকু পারেন দরুদ শরীফ পড়বেন। যদি এই আমলগুলো করতে পারেন তাহলে আমার নবীকে দেখা সম্ভব। আর যেই ব্যক্তিটা আমার নবীকে একবার স্বপ্ন যুগে দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, এই আমলগুলো করলে কোন কোন ব্যক্তিরা কোন কোন স্বপ্ন দেখতে পারবা। আরে স্বপ্ন যুগে আমরা কত কিছু পাই জগৎবাসীরা, এমন কয়েকটা স্বপ্ন রয়ে গেছে যেই স্বপ্নগুলো দেখলে মনে করবা তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। তুমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পাইছো, তুমি আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে আছো, যেই স্বপ্নগুলো দেখলে মনে করবা তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আর এমন দুইটা স্বপ্ন রয়ে গেছে রে ভাই, এই দুইটা স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখতে পারো তাইলে মনে করবা তুমি দ্রুত গতিতে বড়লোক হয়ে যাইবা, তোমার জীবনটা তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাইবা, তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে, এই দুনিয়াতে তুমি টাকাওয়ালা হয়ে যাইবা। এক নাম্বার, যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখেন যে আমি স্বপ্ন যুগে আমার নবীকে দেখেছি, রাসূলকে দেখেছি, এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাইলে আপনি মনে করবেন আপনার জন্য আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছে, আপনার জন্য জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এক নম্বরে যদি কোনো ব্যক্তি রাসূলকে স্বপ্ন দেখে তাহলে আমার রাসূল বলেছে যেই ব্যক্তিটা আমি রাসূলকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবেই আমারে দেখলো, কারণ আমার রূপ মুফতি সাহেবের রূপ
এটা শয়তান ধরতে পারে, পীর সাহেবের রূপ শয়তান ধরতে পারে, কিন্তু আমার নবীর রূপ, আমার নবীর বেশ, এটা শয়তান কোনোদিনও ধরতে পারে না। বন্ধুরা রে আমার, ২ নম্বরে স্বপ্ন দেখলেন আপনি নবীর সাহাবীদের প্রতি ভালোবাসা। আমার নবীরে ভালোবাসো, নবীর সাহাবীদেরকে অনুসরণ করছো, নবীর সাহাবীদেরকে ভালোবাসো, তাদের জীবনী শুই না তোমার কাছে ভালো লাগছে। ওই সাহাবীদের কল্পনা কইরা যদি তাদেরকে স্বপ্ন যুগে দেখতে পারো গো, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাইবে, তোমার প্রতি আমার আল্লাহ রাজি ও খুশি হয়ে আছে, এটা তুমি বুঝে নেবা। যেমন আমার নবীর সাহাবী, আমরা রাত্রিতে ঘুমানোর সময় কেউ তো কবরের চিন্তা করি না গো, নবীর সাহাবীরা কবরের চিন্তা করতো। আরে নবীর সাহাবীরা যেই মজলিসের ভিতরে যাইতো, এমন একজন সাহাবী ছিল গো, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জিন্নুরাইন। আরে উসমানে গনি, এই উসমান জিন্নুরাইন সেই মজলিসের ভিতরেই মুস্কি মুস্কি হাসতো, যেই মজলিসের ভিতরে বসতো সেই মজলিসেই মুস্কি মুস্কি হাসতো। উসমানে গনি দুনিয়ার বুকে যত মজলিসে যায়, সবগুলো মজলিসের ভিতরে তিনি মুস্কি মুস্কি হাসে আর কথা কয়। কিন্তু উসমান জিন্নুরাইন যদি কোনো কবরস্থানের পাশে দাঁড়াইতো, যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যাওয়া হইতো, ওই কবর দেখলে উসমান জিন্নুরাইন আরে 2টা চোখের পানি ছাইরা দিয়া এমন কান্দন কান্দতো রে ভাই। সাহাবীরা প্রশ্ন করতো, উসমান কত জায়গায় তোমার সাথে ঘুরলাম, কত আনন্দ করলাম, কত মজলিসে বসলাম, কোন জায়গায় তোমারে আমরা কান্দন দেখি না, সব জায়গায় তুমি মুস্কি মুস্কি হাসো, অথচ কবরস্থান দেখলে তুমি পাগল হয়ে যাও, কারণটা কি? ও উসমান, দুনিয়ার সব মজলিসের ভিতর তুমি হাসো, অথচ কবরস্থান দেখলে কাঁদো, কারণটা কি? উসমান জিন্নুরাইন কই, নবীর সাহাবীরা গো, ও নবীর সাহাবীরা ভালো কইরা শুইনা নাও, আমার ভয় লাগে, আমি কেমনে থাকবো একা একা কবরে। আরে দুনিয়ার মজলিসে বসলে তোমাদের সাথে যাই গো, তোমাদের সাথে বসি, কিন্তু আমি যেই দিন এই দুনিয়ার মায়া সাইরা যাব গো, মরণ নামক ফলটা যেই দিন আমি খাবো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই ফলটা যেদিন আমার খাইতে হইব, ওই দিন আমারে তোমরা জন্মের মতো সাজাইয়া আমারে বিদায় দিয়া তোমরা কবরে রাইখা দিবা, ওই কবরে আমি একা 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 কেমনে থাকবো আমারও বুঝে আসে না। এই ভয়ে আমি চোখের পানি চাইরা কাঁদি, এই ভয়ে আমার চোখের ভিতর দিয়া গরম জল আসে। ও নবীর সাহাবীরা, কবরের চিন্তা করি আমি, আমার নবী বলেছে সবচাইতে বড় কঠিন ঘাটি হলো কবরের রাত্রি। সর্বপ্রথম যেই দিন আমারে কবরে রাখা হইব, ওইটা হবে সবচাইতে কঠিন রাত্রি। আমার ভয় হয় ওই কবরের ভিতরে আমি কেমনে থাকবো, আমার